অস্ট্রেলিয়া থেকে ভারত সব জায়গায় 12 বছরের শুভ প্যাটেলকে নিয়ে তোলপাড়। এই শুভ প্যাটেল যা কাজ করলো তা দেখার পরে আচ্ছা আচ্ছা মানুষের গলা শুকিয়ে যাবে। অস্ট্রেলিয়ার মতো দেশে সেখানে খেলার মাঠে দাঁড়িয়ে সে হুঙ্কার দিয়ে উঠলো সেই দেশের বিরুদ্ধে, নিজের ধর্মের জন্য পরিষ্কার বলে দিলেন যে আমি আমার ধর্ম ত্যাগ করতে পারবো না, আমি খেলা ত্যাগ করে দেবো, কিন্তু আমার গলায় থাকা তুলসীর মালা আমি ত্যাগ করতে পারবো না। অস্ট্রেলিয়ায় টানা 12টি ফুটবল ম্যাচ খেলার পরে রেফারি হঠাৎই শুভময় প্যাটেলকে বলেন যে গলা থেকে তুলসীর মালা খুলতে, কিন্তু এক মুহূর্ত বিলম্ব না করে শুভময় প্যাটেল চোখে চোখ রেখে রেফারি পরিষ্কার জানিয়ে দেন যে আমি খেলা ত্যাগ করতে পারবো কিন্তু নিজের ধর্ম ত্যাগ করতে পারবো না, এবং তৎক্ষণাৎ মাঠ ত্যাগ করে মাঠ থেকে বেরিয়ে আসেন। নিজের ধর্মের জন্য 12 বছরে এই শুভময় প্যাটেলের যে আত্মত্যাগের ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। অস্ট্রেলিয়া থেকে ভারতবর্ষ তথা বিভিন্ন দেশে মুহূর্তের মধ্যে ভাইরাল হতেই রীতিমতো চাপের মুখে পড়ে যান সেখানকার সেই কর্তৃপক্ষ, ফুটবল কর্তৃপক্ষ, এবং পরবর্তীতে প্রকাশ্যে সেই ফুটবল কর্তৃপক্ষ এবং সেই রেফারি ক্ষমা চাইতে বাধ্য হন শুভময় প্যাটেলের পরিবারের কাছে। প্রশ্নটা অন্য জায়গায়। বিভিন্ন দেশের খেলোয়াড়দের আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন তারা মাথায় যিশু খ্রিস্টের একটা ক্রস বেঁধে মাঠে নামতে দেখা যায়। তখন তো কেউ তাদেরকে বলে না যে মাঠ থেকে বেরিয়ে যান। প্রশ্নটা ওখানেই। এখানে শুধুমাত্র খেলার নিয়ম নয়, এখানে অপমান করা হচ্ছে ভারতীয় সনাতনী সংস্কৃতিকে, অপমান করা হচ্ছে একজন হিন্দু 12 বছরের খুদে বাচ্চা খেলোয়াড়কে। যোগ্য জবাব দিয়েছে শুভ প্যাটেল। সে দেখিয়ে দিয়েছে আসল ধর্মপ্রেম কাকে বলে। নিজের ধর্মকে অপমান করার জন্য বাধ্য হয়েছে সেই অস্ট্রেলিয়ার খেলার কর্তৃপক্ষরা ক্ষমা চাইতে। শুভ প্যাটেলের এই আত্মত্যাগের উদ্দেশ্যে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কিছু কমেন্ট করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।